ভৌতবিজ্ঞান দশম শ্রেণী অধ্যায় 2 গ্যাসের আচরণ। এই অধ্যায় থেকে আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হচ্ছে চার্লসের সূত্রের লেখচিত্র। চার্লসের সূত্রের ক্ষেত্রে আমরা দুটি লেখচিত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথম লেখচিত্রটি হচ্ছে ভি বনাম ক্যাপিটাল টি, ইংরেজি বড় হাতের টি ব্র্যাকেটে কে অর্থাৎ কেলভিন। এই লেখচিত্র নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তারপরে আমরা আলোচনা করব ভি বনাম স্মল টি ব্র্যাকেটে হচ্ছে ডিগ্রি সি লেখচিত্র নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমেই শুরু করছি ভি বনাম ক্যাপিটাল টি লেখচিত্র। তো আমরা আগেই যে চার্লসের সূত্র রয়েছে সেই সূত্র থেকে পেয়েছি ভি ইকুয়ালস টু বড় হাতের কে এবং ইংরেজি বড় হাতের টি অর্থাৎ কেলভিন স্কেলে তাপমাত্রা। ভি হচ্ছে গ্যাসের আয়তন, টি হচ্ছে গ্যাসটির কেলভিন স্কেলে তাপমাত্রা এবং কে হচ্ছে একটি ধ্রুবক। ঠিক আছে, এবার এই সমীকরণ থেকে আমরা লেখচিত্র অঙ্কন করব। সেই জন্য আমরা ওয়াই অক্ষ বরাবর গ্যাসের আয়তন ভিকে ধরে নিচ্ছি এবং এক্স অক্ষ বরাবর যে গ্যাসের উষ্ণতা কেলভিন স্কেলে তাপমাত্রা টি ধরে নিচ্ছি। ধরে নিয়ে যদি লেখচিত্র অঙ্কন করা হয় তাহলে যে লেখচিত্রটি পাওয়া যাবে সেটি হলো একটি মূলবিন্দুগামী সরলরেখা। ঠিক আছে, এবার আমরা লেখচিত্রটা অঙ্কন করছি। এই যে এক্স অক্ষ বরাবর আমরা নিয়ে নিচ্ছি পরম উষ্ণতা বা কেলভিন স্কেলে উষ্ণতা, ইংরেজি বড় হাতের টি, আর মূলবিন্দু ধরে নিচ্ছি, এটিকে ধরে নিচ্ছি মূলবিন্দু, আর এই বরাবর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? এই বরাবর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। আর ওয়াই অক্ষ বরাবর আমরা গ্যাসের আয়তন ভিকে ধরে নিচ্ছি এবং গ্যাসের আয়তন মূলবিন্দু থেকে ওপরের দিকে বৃদ্ধি পাচ্ছে। এবার চাপ স্থির রেখে যদি লেখচিত্র অঙ্কন করা হয় তাহলে আমরা একটা মূলবিন্দুগামী এরকম একটা সরলরেখা পাবো। ঠিক আছে, মূলবিন্দুগামী সরলরেখা পাবো। এই যে এখানে লেখচিত্রটি অঙ্কন করার পর লেখচিত্রের নিচে এই লেখাটি লিখে দিতে হবে, চিত্র স্থির চাপে ভি বনাম টি লেখচিত্র। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু চার্লসের সূত্র থেকে যে একটা গাণিতিক রূপ পেয়েছিলাম ভি ইকুয়ালস টু কেটি, ঠিক আছে, তো সেই ভি ইকুয়ালস টু কেটি সমীকরণ থেকে আমরা যদি ভিকে ওয়াই অক্ষ এবং টিকে এক্স অক্ষ বরাবর স্থাপন করি তাহলে একটা মূলবিন্দুগামী সরলরেখা পাওয়া যাবে। আসলে কি, আসলে যে এই সমীকরণটি রয়েছে, এই যে সমীকরণটি রয়েছে, এই সমীকরণটি হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এম এক্স। এটি একটি মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। এই সমীকরণের সঙ্গে তুলনা করলেই কিন্তু আমরা স্পষ্ট বুঝে যাব যে ভি বনাম ক্যাপিটাল টি চার্লসের সূত্রের থেকে, যেটা চার্লসের সূত্র অনুযায়ী ভি বনাম ক্যাপিটাল টি যদি লেখচিত্র অঙ্কন করি তাহলে আমরা একটা মূলবিন্দুগামী সরলরেখা পাবো। ঠিক আছে, তো আশা করি বোঝা গেল যে ভি বনাম টি লেখচিত্র আমরা কিভাবে অঙ্কন করব। এবারে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় যে লেখচিত্র, সেটা হচ্ছে ভি বনাম স্মল টি অর্থাৎ গ্যাসের আয়তন বনাম সেন্টিগ্রেড স্কেলে উষ্ণতা। এই লেখচিত্রটি যদি অঙ্কন করি তাহলে সেই লেখচিত্রটি কেমন হবে তা আমরা বিস্তারিত আলোচনা করছি। এবার চার্লসের সূত্র থেকে আমরা কি পেয়েছি? চার্লসের সূত্র থেকে পেয়েছি ভি ইকুয়ালস টু কেটি। ভি হচ্ছে গ্যাসের আয়তন, কে হচ্ছে ধ্রুবক এবং টি হচ্ছে পরম উষ্ণতা বা কেলভিন স্কেলে উষ্ণতা। যখন গ্যাসের চাপ এবং ভর স্থির তখন আমরা এটি লিখতে পারি। আবার আমরা জানি যে পরম স্কেলে যে উষ্ণতা রয়েছে তার সঙ্গে সেন্টিগ্রেড স্কেলের উষ্ণতার একটি সম্পর্ক রয়েছে। সেই পরম উষ্ণতার সঙ্গে সেন্টিগ্রেড স্কেলের সম্পর্ক হচ্ছে যে ক্যাপিটাল টি ইকুয়ালস টু স্মল টি প্লাস 273। তাহলে আমরা এই ক্যাপিটাল টি অর্থাৎ পরম উষ্ণতার বিনিময়ে আমরা এটা লিখতে পারি
টি প্লাস 273, সেখানে স্মল টি হচ্ছে কি, স্মল টি হচ্ছে সেন্টিগ্রেড স্কেলে উষ্ণতা। তাহলে আমরা যদি এবার গুণ করে দিই তাহলে কি পাচ্ছি, কেটি প্লাস 273। তাহলে আমরা কি পাচ্ছি, ভি ইকুয়ালস টু কেটি প্লাস 273। ঠিক আছে, তাহলে এই সমীকরণটাকে আমরা কিন্তু ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এই সমীকরণের সঙ্গে তুলনা করতে পারি। ঠিক আছে, তো এখানে ওয়াই কি, ওয়াই হচ্ছে ভি, এক্স হচ্ছে টি, এম হচ্ছে কে ধ্রুবক, আর সি হচ্ছে 273, ওয়াই অক্ষের ছেদিতাংশ, সি হচ্ছে ওয়াই অক্ষের ছেদিতাংশ। এইটা হচ্ছে সরল রেখার সমীকরণ। এর সঙ্গে যদি তুলনা করি তাহলে কিন্তু ভি ইকুয়ালস টু কেটি প্লাস 273, এটাও একটা সরল রেখার সমীকরণ। ঠিক আছে, তো তাহলে এখন আমরা ওয়াই অক্ষ বরাবর ভি, এক্স অক্ষ বরাবর সেন্টিগ্রেড স্কেলে উষ্ণতাকে স্থাপন করে যদি লেখচিত্র অঙ্কন করি তাহলে আমরা একটা সরল রেখা পাবো। সেই সরল রেখাটা কি হবে, ওয়াই অক্ষকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে, কারণ এখানে ছেদিতাংশ সি রয়েছে। ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এই সি হচ্ছে ওয়াই অক্ষের ছেদিতাংশ। তাহলে আমরা ভি বনাম স্মল টি লেখচিত্র যদি অঙ্কন করি তাহলে সেটি একটি সরল রেখার হবে এবং ওয়াই অক্ষকে একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে। এবার লেখচিত্রটি আমরা এঁকে দেখাচ্ছি, নিম্নে দেখানো হলো। তাহলে আমরা একটা মূল বিন্দু নিচ্ছি, এইটা হচ্ছে মূল বিন্দু, এই মূল বিন্দু থেকে এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। এই বরাবর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে সেন্টিগ্রেড স্কেলে, মূল বিন্দুতে উষ্ণতা হচ্ছে 0 ডিগ্রি সি, আর এই বরাবর আয়তন বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এবার যদি লেখচিত্র অঙ্কন করি তাহলে আমরা এই সরলরেখাটা পাবো। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ওয়াই অক্ষকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করলো। ঠিক আছে, তো এবার এই সরল রেখাটাকে যদি আমরা পিছন দিকে আরও বর্ধিত করি তাহলে ঋণাত্মক এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুতে উষ্ণতা হচ্ছে -273 ডিগ্রি সি। এই বিন্দুতে কিন্তু আয়তন শূন্য হয়ে যাচ্ছে, তাই এটাকে পরম শূন্য উষ্ণতা বলবো। ঠিক আছে, তাহলে চার্লসের সূত্রানুসারে আমরা প্রথমে ভি ইকুয়ালস টু কেটি প্লাস 273 এটা বের করে নিলাম, তারপরে ওয়াই অক্ষ বরাবর ভিকে স্থাপন করলাম এবং এক্স অক্ষ বরাবর টিকে স্থাপন করলাম। তার ফলে আমরা একটা সরলরেখা পাচ্ছি, যে সরলরেখাটা ওয়াই অক্ষকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে। তারপর সেই সরলরেখাকে যদি আমরা পেছন দিকে বর্ধিত করি তাহলে ঋণাত্মক এক্স অক্ষকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে, যেখানে গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, সেখানে উষ্ণতা হচ্ছে -273 ডিগ্রি সি। এই উষ্ণতাকে আমরা বলবো পরম শূন্য উষ্ণতা। ঠিক আছে, তারপর লেখচিত্র অঙ্কন করা হয়ে গেলে লেখচিত্রের নিচে আমরা লিখে দিব চিত্র স্থির চাপে ভি বনাম স্মল টি লেখচিত্র। ঠিক আছে, তাহলে এই ছিল চার্লসের সূত্র থেকে দুটি লেখচিত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা। এবার আমরা দেখব এই আলোচনা থেকে কি কি প্রশ্ন হতে পারে। 1 নাম্বার প্রশ্ন হতে পারে, চার্লসের সূত্র অনুসারে ভি বনাম টি লেখচিত্রের প্রকৃতি কী। 2 নাম্বার প্রশ্ন হতে পারে, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের ভি বনাম টি লেখচিত্রটি হলো মূলবিন্দুগামী সরলরেখা, অবলিক টি অক্ষের সমান্তরাল, অবলিক উপবৃত্তাকার, অবলিক সমপরাবৃত্ত। 3 নম্বর প্রশ্ন হতে পারে, চার্লসের সূত্রের ভি বনাম টি লেখচিত্র তাপমাত্রা অক্ষকে কোন তাপমাত্রায় ডিগ্রি সি এককে ছেদ করে, 0/273, -273, -136.5। 4 নম্বর প্রশ্ন হতে পারে, চার্লসের সূত্র থেকে ভি বনাম ক্যাপিটাল টি লেখচিত্র অঙ্কন করো। 5 নম্বর প্রশ্ন হতে পারে, স্থির চাপে স্থির ভরের আদর্শ গ্যাসের ক্ষেত্রে ভি বনাম স্মল টি ও ভি বনাম ক্যাপিটাল টি লেখচিত্র কেমন হবে এঁকে দেখাও। এই ছিল
আজকের আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।